বাংলাদেশ এখন ঐক্যের বাংলাদেশ, সবার বাংলাদেশ, হিন্দু মুসলমান সবার বাংলাদেশ। সে কারণে এই যে ভাইয়ের পাশে ভাই এসে দাঁড়াবে, ভাই হয়ে ভাইকে চিনবে, এটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। এটা আমাদের মনে রাখতে হবে। তাই দুটো দাবি আমি রাখতে চাই সরকারের কাছে। এক, এই হামলার বিচার হতে হবে, এবং দুই, যে বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেদিকে মনোযোগী হওয়ার প্রয়োজন। আরেকটা বিষয়ে, ক্ষেত্র বিশেষে এই ধরনের ঘটনার ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা আমাদের পুরনো প্রশাসনের মধ্যে থেকে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা জানি ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার করছে, তার বিরুদ্ধে সত্য আমাদের একমাত্র হাতিয়ার। যে ঘটনা ঘটেছে আমরা সেটা স্বীকার করব, তার প্রতিবিধানের চেষ্টা করব। তাহলেই অনেক অনেক গুজব ছড়িয়ে দেওয়ার যে প্রবণতা, এতগুলো গণমাধ্যম ভারতের মিথ্যাচার তারা প্রতিনিয়ত করছে, সেগুলোর বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার। তাই ঘটনাগুলো আমাদের স্বীকার করতে হবে এবং তার প্রতিবিধান করতে হবে। যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পর্যন্ত আমরা চাই এই ধরনের ঘটনা যাতে আর কখনোই না ঘটে। এখানে সংখ্যা হয়তো ভারতীয় গণমাধ্যম বাড়িয়ে বলছে, ক্ষতির পরিমাণ বাড়িয়ে বলছে, কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে এটা আপনারা পেছনে তাকালেই দেখতে পারবেন। মানুষের বাড়িতে হামলা, মানুষকে অনিরাপদ করা, তাদেরকে শিশুসহ জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য করা, এটা আমার বাংলাদেশের চিত্র হতে পারে না। এবং এরা আগেও দীর্ঘদিন এখানে সম্প্রীতির সাথে ছিলেন, এবং কারা এই ঘটনাগুলোর পেছনে ইন্ধন দিচ্ছে সেটা খুঁজে বের করা খুব জরুরি। এটা ওই একজন ব্যক্তির একটি স্ট্যাটাসের ঘটনা নয়, এর পেছনে নিশ্চয়ই আরও অনেক শক্তি আছে। কারা এই মানুষকে উত্তেজিত করে তুলছেন, তাদেরকে এক জায়গায় করছেন। তারা বলছেন স্থানীয়রা এই হামলায় জড়িত ছিলেন না, বাইরে থেকে, আশেপাশের গ্রাম থেকে মানুষ এসেছেন, তাদেরকে তো কেউ জড়ো করে নিয়ে এসেছে। এরা কারা? কারা বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে, কারা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের এতদিন ধরে আছে সেটা নষ্ট করতে চাচ্ছে, তাদের চিহ্নিত করা খুব জরুরি। এই হামলার বিচার হতে হবে, এবং দুই, যে বাড়ি ঘরে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের হিন্দু ভাই বোনেরা, তাদের ক্ষতিপূরণ দেওয়াটা আমাদের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সেদিকে মনোযোগী হওয়ার প্রয়োজন।